আজকে আমরা এইচটিএমএল নিয়ে কিছু জানবো, যেমন এইচটিএমএল কি, এইচটিএমএল এর কোডগুলো কোথায় লিখতে হবে, কোড লেখার পরে আউটপুট কিভাবে দেখবো, এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ সমূহ। এইচটিএমএল মূলত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়েব পেজের গঠন তৈরি এবং ডিজাইন করার জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড ভাষা। এটি একটি পৃষ্ঠার লেআউট, বিষয়বস্তু এবং উপাদানগুলিকে সংজ্ঞায়িত করে ওয়েবসাইট তৈরির ভিত্তি প্রদান করে। এইচটিএমএল টেক্সট, ছবি, লিঙ্ক, টেবিল এবং মাল্টিমিডিয়ার মতো বিষয়বস্তু সাজাতে ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করে। অর্থাৎ এইচটিএমএল এ বিভিন্ন ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করে কোড লিখতে হয়। এইচটিএমএল এর মৌলিক সিনট্যাক্স। এইচটিএমএল এর একটি নির্দিষ্ট কাঠামো আছে, যেমন এইচটিএমএল ফাইলগুলো সবসময় এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু হবে। এগুলো হলো এক একটা ট্যাগ। এইচটিএমএল ফাইল এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু হবে এবং শেষ হবে এইচটিএমএল ট্যাগ দিয়ে। অর্থাৎ এটার স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দুইটা ট্যাগ থাকবে। প্রতিটা ট্যাগেরই দুইটা ট্যাগ থাকবে। এখানে এইচটিএমএল ট্যাগ শুরু হয়েছে এবং একদম সর্বশেষে এইচটিএমএল ট্যাগ শেষ হয়েছে। এইচটিএমএল ট্যাগের পরে হেড ট্যাগ। হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেল রাখতে পারি। হেড ট্যাগের ভিতরে টাইটেল থাকে এবং এখানে হেড ট্যাগ ক্লোজ। এরপরে বডি ট্যাগ মূলত বিভিন্ন যে কোডিং এর কাজগুলো সেগুলো আমরা বডি ট্যাগের ভিতরে করব। বডি ট্যাগের ভিতরে বিভিন্ন ট্যাগ থাকতে পারে। এখানে হেডিং ট্যাগ থেকে শুরু করে দেখা যাচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে ইমেজ ট্যাগ, বিভিন্ন ট্যাগ থাকতে পারে। এবং বডি ট্যাগ যেহেতু শুরু হয়েছে সেহেতু বডি ট্যাগ এখানে ক্লোজও হয়েছে। এখন আমরা দেখব কিভাবে একটি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করা যায় এবং কোড লিখে সেটিকে আউটপুট দেখানোর জন্য আউটপুট দেখা যায়। এইচটিএমএল ফাইলে কোড লেখার জন্য এবং কোড এডিট করার জন্য আমরা সাবলাইম টেক্সট ব্যবহার করব। আমি প্রথমে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ডেস্কটপে। নাম দিলাম এইচটিএমএল ফাইল। এরপরে আমরা সাবলাইম টেক্সট ওপেন করব। কোড লেখা এবং কোড এডিটের জন্য আমরা সাবলাইম টেক্সট ব্যবহার করব। সাবলাইম টেক্সট ওপেন করলাম। এখানে ফাইল থেকে নিউ ফাইল, এই ফাইলটিকে যদি সেভ করি কন্ট্রোল এস দিয়ে, আমরা নিউ ফোল্ডার এইচটিএমএল ডেস্কটপে একটি এইচটিএমএল ফোল্ডার ক্রিয়েট করছিলাম। এইচটিএমএল ফাইল, এই ফোল্ডারটিকে সিলেক্ট করলাম এবং সেভ করব। এখানে একটা নাম দিতে হবে আমাদের এইচটিএমএল ফাইলের। নাম দিলাম joy.html এই .html এক্সটেনশনটি আমাদের বলে দিবে, ব্রাউজারকে বলে দিবে এটি একটি এইচটিএমএল ফাইল। এখানে ফাইল ফরম্যাট দিব HTML, দেন সেভ করব। এরপরে আমরা যদি এখানে টাইপ করি HTML, এখানে বেসিক একটা স্ট্রাকচার চলে আসছে, যেটা যেমনটা আগে দেখছিলাম। HTML ফাইল HTML ট্যাগ দিয়ে শুরু হয়েছে এবং HTML ট্যাগ দিয়ে শেষ হয়েছে। এরপর হেড ট্যাগ, হেড ট্যাগের ভিতরে মেটা আছে, মেটা ট্যাগ, এরপরে টাইটেল ট্যাগ, এরপরে বডি ট্যাগ, তারপরে HTML ট্যাগ। বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ। বডি ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন কোড লিখে এটাতে কাজ করতে পারি। যেমন আমরা যদি এখানে H1 অর্থাৎ হেডিং অন এই ট্যাগটা নেই, এখানে
দুইটা ট্যাগের মাঝামাঝি আমরা যে টেক্সটটাকে শো করাতে চাচ্ছি ওয়েব ব্রাউজারে, সেটা এখানে লিখতে হবে। এখানে লিখলাম দিস ইজ হেডিং 1। এটাকে সেভ করলাম এবং এটাকে রান করার জন্য ওপেন ইন ব্রাউজার এটাতে ক্লিক করলে আমরা ওয়েব পেজে চলে আসব। এখানে আমরা যে কোডটুকু লিখেছি সেটুকু দেখতে পাবো, দিস ইজ হেডিং 1। এরপরে আমরা বিভিন্ন কোড লিখে সেটিতে সেটিকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা HTML এর বিভিন্ন ট্যাগ সমূহ নিয়ে কথা বলবো।